সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ভীষণ সুস্বাদু এবং হেলদি একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। এটা বানানো কিন্তু অনেক সহজ। চলুন তাহলে আমরা রেসিপি দেখে নিই। আমি এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম তরল দুধ নিয়েছি। আপনি চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিও দিতে পারেন, তবে দুধ দিলে কি হয়, টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি এখানে 1 চা চামচ ইস্ট দিলাম, স্বাদমতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং লবণের স্বাদটা নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার একটু ভালো করে মিশিয়ে নিব যাতে চিনি গলে যায়। এবারে আমি অল্প অল্প করে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। আপনার কিন্তু বেশি বা কম লাগতে পারে। এর ঘনত্বটা আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে। খুব বেশি থকথকে না, আবার কিন্তু বেশি পাতলাও না, এরকম মিডিয়াম ঘনত্বর ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব মিনিমাম 30 মিনিটের জন্য। আর ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যাবে। এবারে আবারও আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের কেক মোল্ড নিয়েছি, আর তলা সমান করে একটা কাগজ কেটে নিয়েছি। তার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। চারদিকটা ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। এবারে পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিব। আপনারা কিন্তু চাইলে টিফিন ক্যারিয়ারে যেই সব স্টিলের বক্স থাকে ওইগুলোতেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে। আর এদিকে আমি একটা বড় হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এবং লো আঁচের মাঝামাঝি রেখে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে। আর যদি আপনি যেই হাঁড়িতে বেক করবেন এটা যদি একটু মোটা তলানিযুক্ত ভারী পাত্র হয় তাহলে মিডিয়াম আঁচে রাখবেন। 20 মিনিট পরে চেক করে নেবেন, যদি না হয় তাহলে আরও 5-10 মিনিট রাখবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে, উপরটা ড্রাই হয়ে যাবে। অথবা আপনি চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন ভিতরে কাঁচা আছে কি না। এবার আমি আনমোল্ড করে নিলাম, আর তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি এটা কেমন হলো। এটা কিন্তু অনেক সফট হয়েছে, আর কতটা ফ্লাফি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেতে অনেকটা ভাপা পিঠা টাইপের মতো। আপনারা চাইলে এর সাথে নারিকেল কোরানো অথবা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।